বন্ধুরা নমস্কার। বিষয় আস্ফালন। বন্ধুরা, বিষয়ের গভীরে না গিয়ে একটা ঘটনার উল্লেখ করলেই আমার মনে হয় বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই কদিন আগে রাস্তা দিয়ে একটা পাড়ার মধ্যে থেকে তিনটে মোটর বাইকে করে, একটা মোটর বাইকে করে তিনটি করে আর কি যুবা, সে ঊর্ধ্ব শ্বাসে পাড়ার মধ্যে দিয়ে সে বাইক চালিয়ে, তার বেগ 60 থেকে 70-এর মধ্যে, এবং মনে হচ্ছে যেন কেউ তাড়া করেছে তাকে, এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। আমি জিনিসটা দেখে না, আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি গিয়ে রাস্তার সামনেই আমি দূর থেকে হাত এরকম তুলে আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু সৌভাগ্যবশত প্রথম বাইকের ছেলেটি দাঁড়িয়ে যায়, এবং পর আরো দুটো বাইক তারাও দাঁড়িয়ে যায়। আর এটি খুব পরিচিত একটি ছেলে, সেও ইয়ং ছেলে, একটু বয়সে বেশি হবে। সে দাঁড়িয়ে বিষয়টা দেখছিল। এবার ওরা দাঁড়িয়ে যেতেই সে আস্তে আস্তে ওখান থেকে সরে পড়ল। প্রথম বাইকের ছেলেটি নামলো, ওর সঙ্গে সঙ্গে সবাই নেমে আসলো, দেখলাম। তা আমার তো কি করবে না করবে আমার তো ওই দিকে খেয়াল নেই। আমি কত বড় সাংঘাতিক দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার তো মাথায় ওই চিন্তা, ওদের যে করেই হোক সাবধান করতে হবে। আমি ওদের বললাম, थोड़ा बगल में आओ, बात करना है। তো পরে দেখলাম যে না, ওরা বাংলাও জানে। আমি বললাম, এই পাড়ার মধ্যে থেকে তুমি এইরকম 60 থেকে 70 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, এই অলিগলি থেকে যে কোনো মুহূর্তে সাইকেল, রিক্সা কিংবা বাচ্চারা বেরিয়ে আসতে পারে। ভাবতে পারছো কত বড় দুর্ঘটনা হবে? তারা তো মরবে এবং তোমারও প্রাণহানি হবে, কত বড় কেস হয়ে যাবে জানো? এই সমস্ত লাইট পোস্টে সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তুমি পালিয়েও পার পাবে না। একটা ঘোরের মধ্যে এই যে দৌড়াচ্ছ না, বড় বিপদ ডেকে আনো। কত পরিবার বলো তো দেখি, কি সাংঘাতিক লস করে বসবে, সেটা মাথায় রাখবে না? রেস করছো ভালো, স্টান্ট করছো ভালো, সেগুলো তো জায়গা আছে না, পাড়া সেটা জায়গা, তুমি কন্ট্রোল করতে পারবে না। ধুম করে গলি থেকে কেউ এসে উঠে আসলে পরে। তারপরে কিছু বললো না আমাকে, তো বললো, হ্যাঁ আঙ্কেল আপ সহি বলা, এসা করনা নেই চাই। আমি এটা করো না। দেখো কেউ কিছু বলে না। এই যে কতদিন ধরে তোমরা প্রথম যাচ্ছ না, এই কতদিন ধরে পাড়ার মধ্যে কেউ কিছু বলে না। কেন বলে না জানো? সবাই বলে তোমরা ভালো না, তোমরা খিস্তি খামারি করো, তোমরা লোফার টাইপের, তোমাদের সঙ্গে বড় বাজে বাজে মন্তব্য আসে, বলে ওদের মুখে মুখ লাগাতে নেই। তারা এইভাবে না সরে যাচ্ছে, আর তোমরাও কেউ কিছু বলছে না বলে এরকম করে যাচ্ছ। এক নম্বর, তোমাদের উপর কত খারাপ ধারণা দেখো এরা পোষণ করছে, কিন্তু তোমরা তো ভালো ঘরের ছেলেও। এটি করো না বন্ধুরা। ওরা আমাকে কিন্তু একটাও খারাপ কথা বলেনি, শুধু তাই না, মুখ তুলে পর্যন্ত আমার সঙ্গে কথা বলেনি। শুধু একটা কথাই আমার বললো, আঙ্কেল গলত হো গয়া, আর এসে নেই করেঙ্গে हम। এবারে আসল জায়গায় আসি, সেটা শুনুন। ওই যে আমার পরিচিত ছেলেটি যেই মুহূর্তে এরা বাইক থামালো, হুড়ুর করে সব নামলো বাইক থেকে, ও সরে গেল ওখান থেকে। ও ভেবেছে বোধহয় এবার তো ওই কাকুকে তো উত্তম মধ্যম দিয়েছে, নাহলে একেবারে উদম কিস্তি খামারি করেছে। সেটা ওকে আনন্দ দিত কিনা না কষ্ট দিত আমি জানি না। সে আমায় এসে উৎসুকের সঙ্গে সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করলো, কি হলো সে পর্যন্ত। আমি যখন একটু ওকে পরীক্ষা করবার জন্য বললাম,
কি করতে পারে তোমার কি মনে হয়? আরে ওরা তো অসভ্য, সব একটা গুন্ডা বদমাইশ সব। আপনাকে মারধর করেনি তো? আমি বললাম তার থেকেও ভয়ঙ্কর ব্যাপারে সে কি হয়েছে? তখন কি বলে জানেন, আমি যদি থাকতাম না আমি দেখিয়ে দিতাম, এমন শিক্ষা দিয়ে দিতাম না, বুঝতে পারতো বাইক চালানো বাপের পয়সায় বেরিয়ে যেত। গুন্ডামি করা, পাড়ার মধ্যে দিয়ে এরকম ভাবে বাইক চালিয়ে যাওয়া। তাই আমি বললাম তুমি তো করতে পারতে, তা তুমি তো যেই ওরা বাইক চালালাম সঙ্গে সঙ্গে সরে গেলে। না কাকু বিশ্বাস করুন আমার এটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি দেখো তুমি কিন্তু দৌড়ে এসছো কিন্তু খবরটা নিতে। আমি বললাম ওরা গালি দেওয়া তো দূরের কথা, আমার মুখের দিক তাকিয়ে কথা বলেনি, আমার কাছে ক্ষমা চেয়েছি এবং আমার প্রমিস করেছে আর এইভাবে কখনো ওরা গাড়ি চালাবে না। বন্ধুরা আমরা এইভাবে না নিজেদের সরিয়ে রেখে এইভাবে পরিস্থিতি আমরা আরো জটিল করে তুলছি। নিজেরা ভালো থাকবো, আমি ভালো থাকবো, যেটা ভালো থাকা নয়। অন্যায় যে করে সে তো অপরাধ করেই, কিন্তু চেয়ে যে দেখে না সে তার থেকেও বেশি অপরাধ করে। আর এর থেকেও বেশি অপরাধী তারা যারা এর জন্য চেষ্টা করছে, তার পাশে না দাঁড়িয়ে, তাকে সঙ্গ না দিয়ে খালি আস্ফালন করে বেড়ায় এইভাবে। নমস্কার বন্ধুরা।